This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসআইআর এর কাজের হাল হাকিকত দেখতে আরো শক্ত হাতে হাল ধরছে কমিশন। আজ অথবা আগামীকাল রাজ্যে আসছেন আরো 5 বিশেষ পর্যবেক্ষক। বিশেষ সমীক্ষার নজরদারিতে থাকবেন এই 5 বিশেষ পর্যবেক্ষক। 5 আইএএস অফিসারকে 5টি ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, এর আগে আমরা দেখেছি 13 জন পর্যবেক্ষক, তারা অলরেডি রয়েছেন। 5 জন আরও বিশেষ পর্যবেক্ষক তারা আজ অথবা আগামীকাল এই রাজ্যে এসে পৌঁছবেন। খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে শ্রাবন্তী, যে শুধুমাত্র কি বঙ্গের এসআইআরেই এত কড়া নজরদারি কমিশনের, নাকি অন্যান্য জায়গাতেও ঠিক এই রকম সমপরিমাণ অ্যালার্টনেস রয়েছে? সম্প্রতি 5 জন অবজারভার এই রাজ্যের দায়িত্ব আসছেন এবং বাকি মোট 18 জন পর্যবেক্ষককে সারা দেশে এই যে 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে সেখানে পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে কমিশন আলাদা করে স্বীকার করতে চাইছে না যে শুধুমাত্র বঙ্গেই এই ধরনের নজরদারি, কিন্তু যদি গোটা পর্যবেক্ষকদের সংখ্যা ধরা হয় তাহলে রোল অবজারভারদের সংখ্যা এই মুহূর্তে বাংলায় রয়েছে 18, একজন স্পেশাল অবজারভার বা বিশেষ অবজারভার মিলে 19। সেক্ষেত্রে এরা প্রত্যেকেই আসছেন এবং আগামীকাল থেকে যদি তারা দায়িত্ব নেন তাহলে 11 তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্মের যাবতীয় কাজের পর হিয়ারিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে নির্ভুল ভোটার তালিকা হয়। ইতিমধ্যেই সম্প্রতি বিএলওদের জন্যও বিশেষভাবে কমিশন জানিয়েছে যে 11 তারিখের মধ্যে ভুল যদি হয়, সেটা যদি তারা ঠিক করে নেন তাহলে সেটাকে ইচ্ছাকৃতভাবে বলা হবে না। পরবর্তী সময় যদি কোনো ভুল হয় তাহলে সেটাকে ইচ্ছাকৃত ধরা হবে এবং পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। এই গোটা কাজটা যাতে তদারকি সঠিকভাবে হয় তার জন্যই এই অবজারভারদের গুরুত্ব অপরিসীম বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদেরও নজর থাকবে এদিকে। এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি, 20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা, তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি আগামী 4 সপ্তাহ হরিবল। ভোটের মুখে ইলেকশন কমিশনকে ঘিরে যত পারো লোক পাঠাও, কোথায় কি পাওয়া যায়, কিভাবে লোকের নাম বাদ দেওয়া যায়, কিভাবে বাংলার লোককে হ্যারাস করা যায়, সেগুলো দেখো। হাল্লা চলেছে যুদ্ধে, অর্থাৎ শুনে হাল্লার রাজার হাঁকাহাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। ওই হাল্লার রাজা যে গুপি গাইন বাঘা বাইনে ছিল সেই ধরনের আচরণ করছে এই জাতীয় নির্বাচন কমিশন। এদের সব মুখে বড় বড় কথা, গ্রাউন্ডে গিয়ে দেখা যাবে দিনের শেষে যে ভোটার তালিকাই ওরা তৈরি করে দেবে সেই ভোটার তালিকা দিয়েই বিজেপিকে আমরা বান্ডিল করে হারাবো। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে। প্রথম কথা, এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না, নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না, এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই। কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। তৃণমূল নেতার শ্রমিক নেতা, তৃণমূল নেতার রাজ্যসভার এমপি, সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথা। ভোটার লিস্ট যে তৈরি হচ্ছে, সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরের কোনো অভাব আছে বলে আমি মনে করছি না। ছিল 2208, চাপে পড়ে হলো 2। একদম ঠিক শুনেছেন, রাজ্যে বৃত্তহীন ভোট কেন্দ্রের সংখ্যা নেমে এলো ম্যাজিক গতিতে। 1 ডিসেম্বর বৃত্তহীন ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 2208। আজব রিপোর্টে জেলাগুলোকে চেপে ধরে নির্বাচন কমিশন। মাত্র 1 সপ্তাহ আর তার মধ্যে সেই সংখ্যা নেমে এলো 2-এ। এই রিপোর্টও কি ঠিক? এখন উঠছে প্রশ্ন।
হঠাৎ করে তড়িঘড়ি করে আনপ্ল্যান্ড ওয়েতে এফআইআরটা করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় এটাও হয়েছে যে চাপের কারণে, মানে কাজের চাপের কারণে, পলিটিক্যাল কাজের চাপ বলি, কাজের চাপের কারণে অনেক সময়তেই হয়তো পুরো তথ্য তারা ততক্ষণে তৈরি করে উঠতে পারেন। হচ্ছে নির্বাচন কমিশন ভাবে ফাংশন করছে সেটা সম্পূর্ণ এখন তো তাদের হাতে। তাদের বিএলও আছে, ইআরও আছে, ইআরও আছে, বিইও আছে, এতগুলো ধাপ আছে। এত কিছুর মধ্যে এই ভুল রিপোর্ট যদি হয়ে থাকে তাহলে সেই ভুল রিপোর্টটা কেন হলো এবং যদি হয়েও থাকে সেটাকে শুধরে নেওয়ার আগেই বাইরে ছড়িয়ে দিয়ে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরিতে সাহায্য করবে। অনেকটা এই রাজনীতির ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে কাজে দিচ্ছে রাদার দ্যান আসল উদ্দেশ্যটা সাধন করার থেকে। সবকিছুতেই তো ভেজাল আছে। এবার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 2208টি বুথ কমে হঠাৎ 2 চলে আসলো, এতে এটা প্রমাণিত হলো যে তথ্যের কারচুপি করা হয়েছে। সিঙ্গেল ওটিপি কে ব্যবহার করে একজন বিএলও তিনি সারাদিন ধরে এই ডিজিটালাইজেশনের কাজটা করেন। আর এইখানেই আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসআইআর এর শুনানি পর্ব নিয়ে সতর্কবার্তা। প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে এসআইআর এর শুনানিতে যাবেন। কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে আরও একবার সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের সবাই সাহায্য করবেন, বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো ভুলভাল অনেক সময় সার্ভার কাজ করে না, ভোট ঠিকমতো উঠছে না, একের জায়গায় আরেকজনের নাম উঠে যাচ্ছে, এরকমও অনেক কেস আছে। যারা ভোট দেয়নি বিহারের ইলেকশনে, তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে, তাদের নাম কেন বাদ যাবে? সে আমাকেই দিক বা অন্যকেই দিক, সেটা তার নিজস্ব ব্যাপার। যারা ভোট দিয়েছে ওখানে তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত, কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে। তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন। তাদের আর একটা কথা হচ্ছে, হিয়ারিং শুরু হলো, হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি। 12 তারিখ থেকে বুথটা হবে, অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে। কোনো মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএলওরা লিখে দেয় তার নাম বিজেপি কাটাবে। 7 নম্বর ফর্ম জমা দিব আমরা, 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা বের করে জমা দিয়েছি। অনেক সংবাদ মাধ্যম বিজেপিকে দেখতে পায় না। বিজেপি 13,25,000 দিয়ে এসছে, যার 6.5 লক্ষ নাম বাদ গেছে ইতিমধ্যে। হাফ একটা নাম আছে, একটা নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি। আর স্থানান্তরের 8 নম্বর ফর্ম, যেমন এই ভবানীপুর বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি, এখানকারই কিছু বিহারের ভোটারকে তারা এখানে নাম ছিল চমকেছে, তারা বিএলও ফর্ম ফিল আপ করেনি। আমরা তাদেরকে দিয়ে 8 নম্বর ফর্ম দেওয়াবো এবং তাদের বিহারের যে ভোটের লিঙ্ক, সেই ভোটার লিস্টের কপি আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো। এরকম থাকলে করবেন। কিন্তু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জির ফ্যাক্টরি থেকে যতই 2 নম্বরই কাগজ বের করুন না কেন, সেই কাগজ অ্যাকসেপ্টেড হবে না।